এখানে পরে একটু পরে সোয়েটারটা খুলে দিবা। গুদু না গুদু গুদু ও বো 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 রোদ লাগে রোদ লাগে। জামাটা খুলবা, অন্য জামা খুলবা। এখানে তেল মেখে দিবি। তেল আনো তো, তেল মেখে হবে। কোন সময় উল্টি যাও কোনো ঠিক কোন লাগবে তো না, কোনো ঠিক নেই। কোন সময় উল্টি যাবে কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই, তাই না সোনা? এই যে দেখি 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 সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ছেলেকে একটু রোদে বসালাম, দেখো রোদটা মধ্যে গরম লাগছে। ফাইনালি শীত কিন্তু চলেই এসেছে। শীতের দিনে এরকম একটা রোদ কি যে ভালো লাগে কি বলবো। তবে বেশিক্ষণ বসে থাকা যায় না, অল্প একটুক্ষণ বসেই কিন্তু আবার গাটা পুড়ে পুড়ে যায়। তো ভাবলাম ছেলেকে চলো তেল টেল মাখিয়ে দিই। এই তো বিছানা পেতে দিলাম, রোদে একটা পেতে দিয়ে ছেলের হাতে পায়ে পুরো তেল মেখে এই যে দিদির হাতে দিলাম। এবারে আমি কাজ বাজে লেগে পড়লাম। কিছু ছোবা শুকোতে দিয়েছিলাম, এই ছোবাগুলোকে ভাবলাম না এবার ঢুকিয়ে রাখি, অনেক শুকিয়ে গেছে। আসলে নেই করে আর নেওয়াই হচ্ছে না, তো ভাবলাম আজকেই ব্যাগের মধ্যে ছোবাগুলোকে ঢুকিয়ে রাখি। আর এই যে ছোটো ছোটো বাঁশগুলো দেখছো, এগুলো খড়ি হিসেবেই ব্যবহার করব। যেহেতু আমাদের পাটশোলা নেই তাই উনুন ধরানো যায় না, এই বাঁশ খড়িগুলো দিয়েই উনুনটা ধরাই আর কি। তো নারকেল ছোবাগুলোকে ঢুকিয়ে এবার ঠাকুর ঘরে রেখে দিয়ে আসলাম। আর চেয়ারটাকে এখানে রাখলাম, যেহেতু এই যে বালিশ টালিশগুলো আছে এগুলো মাঝে মাঝে একটু রোদে দিলে ভালো হয়। তবে আমাদের ঘরের যে বক্স জানলাটা আছে সেখান দিয়ে যখন রোদ আসে আমিও কী করি, এই বালিশগুলো এই বক্স জানলার মধ্যে রেখে দিই। বাংলাদেশ থেকে কিছু দিদিভাই কমেন্ট করে, বোন কি জাদু করেছো, কিছু জাদু করেছো যে তোমার ভিডিও রোজ দিন দেখতে হয়, রোজ দিন এতটা ভালো লাগে, একদিন না দেখলে পুরো নেশার মতন হয়ে গেছে, মানে একদিন না দেখলে পাগল পাগল লাগে, মানে কিছু কি আমাদের কি কোনো জাদু টোটকা করেছো বা কোনো কিছু দিয়ে বশ করেছো, এরকম কমেন্ট আমার এসেছে। তো আমি একটা কথাই বলবো যে না দিদিভাই, যেই ব্লগটা আমি বানাই সম্পূর্ণ ভালোবাসার সহিত বানাই, খুব ভালোবেসে বানাই। আমি সারাদিন এত ব্যস্ত থাকি, তারপরেও আমি চেষ্টা করি আমার সারাদিনের যে জীবন কাহিনীগুলো আছে সেটাকে ফুটিয়ে তোলার। মাঝে মাঝে এমন মনে হয় ইস আজ তো সময় নেই, কীভাবে ব্লগ করব, এত কাজের প্রেশার। তারপরেও মনে হয় না, সর্বপ্রথম প্রায়োরিটি আমার ব্লগকেই দিতে হবে, কারণ ব্লগের জন্যই আজকে এত মানুষ আমাকে চিনছে, এত ভালোবাসা পেয়েছি। এই যে আমি আদার সাইডে নানান কাজ করি সেগুলোও কিন্তু আমার ব্লগের থ্রুই এসেছে। তো তার জন্য আমি ব্লগটাকে ভুলে যেতে পারবো না। মানে নিজের হাজার কষ্ট হলেও আমি কিন্তু তোমাদের সাথে আমার লাইফস্টাইল শেয়ার করি। মাঝে মাঝে এমন কাজের প্রেশার হয়, মনে হয় 1-2 দিন বন্ধ দিলেও হয়তো আমি একটু রেস্ট পাবো, বা 1-2 দিন বন্ধ দিলে আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই যে শুধু তোমাদের কথা ভেবে আমি কিন্তু জোর করে ব্লগটা দিই। মানে যদি কষ্ট হওয়ার পরেও কিন্তু মানে যেই দুদিন আমার মনে হয় যে ব্লগ দিতে ইচ্ছা করছে না, তারপরেও আমি ব্লগ দিই। কারণ এই যে তোমাদের এত এত ভালোবাসা, এত এত কমেন্ট, আর এই কাজটা আমি সত্যিই খুব ভালোবেসে করি। মাসে কত ইনকাম হচ্ছে বা কত ভিউজ আসছে সেটা ডিপেন্ড করে নয়। তো আমি এই জায়গাটা আমার একটা ভালোবাসার জায়গা। প্রত্যেকেরই একটা একটা করে ভালোবাসার জায়গা থাকে, কারো ফেসবুক, তো কারো ইনস্টাগ্রাম, তো কারো ইউটিউব। আমার তো ইউটিউবটা একটা ভালোবাসার জায়গা, তো সেটার হিসেবেই কিন্তু আমি এই ইউটিউবে কাজ করি। হ্যাঁ অবশ্যই তারপর আমি একটা পারিশ্রমিক পাই আমার, তারপর তোমাদের এত এত ভালোবাসা, আমার যে পারিশ্রমিক আছে তার থেকেও অনেক বেশি। তো আমি একটা বশ করেছি যাতে তোমরা আমার ভিডিও দেখো। যাকে একটু ইয়ার্কি করলাম, দেখতেই পারলে এই জায়গাটা আমি পুরো চকচক করে গুছিয়ে পরিষ্কার করে ফেললাম। কাল যেহেতু উঠোনটা লেপেছি তাই বালি একদম কম উঠোনে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বাড়ির কোনা খামচা যত পরিষ্কার রাখবে তত সাপ খোপের অত্যাচার কম হবে, মানে তত পরিষ্কার থাকবে। এই যে খড়িগুলোকে লম্বা করে গুছিয়ে রাখলাম, এবার এই জায়গাটাও ফাঁকা হয়ে গেল। তবে সাপটা আসলে দেখা যাবে আর কি। আসে তো একটা তো বাচ্চা দাঁড়াস আমাদের বাড়িতেই ঘুরে বেড়ায়, এটা তো দিন দিন বড় হচ্ছে, এটা না জানি বড় হওয়ার পর কী আকার ধারণ করবে কে জানে। অনেক দিদিভাইরা কমেন্টও করো যে খড়ির মধ্যে মানে ডিরেক্ট হাত দেবে না, একটু হুশ হাস করে। আমি মুখ দিয়ে হুস হুস করেই মানে ওই খড়িগুলোকে ধরি, কারণ খড়ির নিচে অনেক পড়ে থাকে আর কি। তো যাকে পুরো জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এই যে রিও একটু বাইরে এসেছিলো, বাইরে এসে পটি করেছে। ও ঘরেও পটি করে বাইরেও করে, কোনো ঠিক নেই। খাওয়ার পর ওকে বাইরে নিয়ে আসি যাতে পটটা বাইরে করে আর কি। পিড়ি বানিয়েছে আয়ুষের বাবা, এত সুন্দর হয়েছে মানে কি বলবো, একদম মানে সেই সুন্দর উঁচা। আবার 1-2টা একটু নিচা হয়েছে, যেমন এটা একটু নিচা হয়েছে, এই দুটো আর কি উঁচা। এই যে এটা একটা আছে আর নিচে একটা আছে, আর এটা হচ্ছে একটু নিচা।
এত সুন্দর হয়েছে না, কি বলবো, পিড়িগুলো। তো এগুলোকে তুলে রাখি। গোবর দিয়েছি বন্ধুরা, যাতে চুলগুলো আমার পাতলা পাতলা, যাতে চুলগুলো আমার গজিয়ে অনেক লম্বা লম্বা হয় মানুষের মতন, সেই জন্য। তো তোমরা জানো আমি এরকম না হেয়ার কেয়ার করি না স্কিন কেয়ার করি না, এগুলো হচ্ছে সব ব্র্যান্ড শ্যুটের জন্য করতে হয়। তো ভালো একটা প্রোডাক্ট, ব্র্যান্ড শ্যুট বলবো মানে এটা একদম হার্বাল একটা প্রোডাক্ট, খুবই ভালো, ইনস্টাগ্রাম থেকে পাঠিয়েছে, খুব খুব ভালো সত্যি। তো দেখা যাক আমার রেজাল্ট কেমন আসে। আমি যে কমেন্টগুলো পড়েছি সবার খুব ভালো রেজাল্ট পেয়েছে, তো যার জন্য আমি এটা নিয়েছি। হ্যাঁ, আমাকে অন্য পাঠাতে চেয়েছিল, তো আমি ভাবলাম যে না, আমার যেহেতু হেয়ারের এত সমস্যা, তো আমি হেয়ারটাই নিই। তো আমি যে নিজে মানে কাস্টমাইজ করে এই হেয়ারের যত প্রোডাক্ট পাঠিয়েছি সব আমি নিজেই বলে মানে আনিয়েছি। তো যাক, তো লাগালাম, দেখা যাক কি হয়। লাগাতে হবে ম্যাক্সিমাম মাসে 2 থেকে 3 বার তো লাগাতে বলেছে, আমার তো সময়ই হয় না। তো এবারে দেখো আয়ুষের বাবা কি কত আলু এনেছে, দেখো এগুলো আলু হিমঘর থেকে এনেছে, তাই রোদে হালকা একটু রাখলো, ওই ভিজা ভিজা ছিল। তো আলু সাজালো আজকে। এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে ওকে বানিয়ে দিব ঘন্ট। তারপরে এইখানকার আলু আলাদা করেছে, এটা বানাবো ভাজা, ওগুলো বানিয়ে দিব মাছের ঝোল। আর ওই বড় আলুগুলো চিপস দিব আলুর। খেতে পাবো না একদিনে? হ্যাঁ, একদিনে শেষ করতে লাগবে কিন্তু। তাই দেখো কত সুন্দর খড়ি ফাটিয়ে দিচ্ছে, আর আমি এগুলো দিয়ে রান্না করব। তো বন্ধুরা করে আসলাম স্নান, চলো এবারে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিই, পুজো দিয়ে আবার রান্না করতে হবে। তারপরে আলুগুলো এনেছে, ও বলছে কালকে আলুর চিপস দিবে, যেহেতু রোদ আছে এখন, দেখি আলুর চিপস দিতে পারি আর কি। আজকে নয়, আজকে হবে না, সকাল থেকে জোগাড় করতে হয় এগুলো। তো চলো রান্না করবো, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়ে যাবে। ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম এখানে রান্না করতে। আজ বাড়িতে মাটন এনেছে। আজ নাকি ভালো পাঁঠার মাংস বিক্রি হচ্ছিল আর কি, আমাদের গ্রামে সবসময় কিন্তু হয় না, হাটে যেতে হয়। তো সেই জন্য ও বললো যে নিয়েই যাই, ওর তো এটা খুব প্রিয় তোমরা জানো। আর কয়দিন পর পর মাংস আমার একদম ভালো লাগে না, কিন্তু এই বাড়িতে বিয়ের পর থেকে এরকমটা দেখে এসেছি যে মাংস ছাড়া এরা ভাতই খেতে পারে না, মানে এরকম একটা অবস্থা। তো এখন তো আমার জন্য অনেকটা কম হয়, আমি তো সবজি বেশি খাই, শাক ঠাক বেশি খাই, মানে শাক সবজিগুলো বেশি খাওয়া হয় আর কি। শাক এমনিও এই বাড়িতে খাওয়া হতো, কিন্তু সবজি খুব কম খেত, হয় মাছ নয় মাংস নয় শাক, মানে এরকম একটা। সবজি ওরা খাই না, তো আমি তাও এখন সবজিটা খাই আর কি। আলুগুলো নিয়ে এসেছে হিমঘর থেকে, একটু ভেজা ভেজা ছিল তাই রোদে দিয়ে রাখলো, তো শুকিয়ে গেছে, এটা আবার ঘরে নিয়ে যাওয়া হবে। তো এই যে বন্ধুরা মাংস এনেছে 1 কেজি, এখনই দেখলাম, তখন দেখা হয়নি। আলু পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু কেটে নিলাম এখানে। আর এবারে চলো রান্না করব। রোদটা পিছনের দিকে গেছে, মানে সামনে রোদ সব চলে গেছে। আর ওখানে আরও কতগুলো খড়িও চিল করেছে, তখন তো দেখালামই। তো শীতকালে রান্নাবান্না এই ঘরে আমার ভীষণ ভালো লাগে, আর প্রত্যেকবারই সেটা করি, কিন্তু আগেরবার করতে পারিনি, আগেরবার ছিলাম ফ্ল্যাটে, তোমাদের হয়তো মনে আছে। তো যাকে চলো মাংসটা রান্না করে নিই, আয়ুষের বাবা আস্তে আস্তে যদি খেতে দিতে পারি। চলো, মাংসের আলুগুলো আজ একটু বেশি বড় বড় দিয়ে ফেলেছি। তোমরা জানো যখনই মাংস আনে আমাদের বাড়িতে আয়ুষের পাপাই কিন্তু বানায়, কিন্তু আজ ভাবছি আমি বানাবো। ও স্কুলে চলে গেছে, তো আমি এই যে স্নান টান করে এসে এখন আমি হচ্ছে বানাবো। ও বলছে আমি যদি না পারো আমার জন্য রেখো, আমি বানাবো। কিন্তু ও আস্তে আস্তে প্রায় 3টা বেজে যায়, তো 3টার দিকে রান্না করলে খাবে কখন? তো আস্তে আস্তে আমার রান্নাই হয়ে যাবে। তো দেখো এখানে এই যে মাংসগুলো বেছে নিচ্ছি, একবার কিন্তু ও বেছে দিয়েছে, তারপরেও আমি বেছে নিচ্ছি। বেছে দিয়েই গেছিলো, তারপরেও মাংসের মধ্যে লোম, যার জন্য আমি আরেকবার বেছে নিচ্ছি। বাবা চলে যাওয়ার আজ অনেক কটা মাস হলো। তোমরা সবাই জানো আমার শাশুড়ি মা খুব একটা বাড়িতে থাকে না, হয় বাড়িতে না হলে বাপের বাড়িতে যান, আর সেন্টারে মাঝে মাঝে আসেন যান, এরকম একটা। উনি বাড়িতে বেশি থাকেন না। কালী পুজোর দিন যখন আমরা সবাই মিলে মাংস ভাত খেলাম, ওই দিন যে উনি চলে যান ওটা আমার মানে আমি দেখিনি আর কি, আমি ভেবেছি উনি বাড়িতেই আছেন। তো ওই দিনই ওনাকে আমি ডাক দিতাম যে যা হয়েছে হয়েছে। দেখো আমি তো মানুষ, মানে আমার মনে সেরকম ঘোর নেই পেজ নেই, শুধু আমার অন্যায় করলে আমার খুব রাগ ওঠে, হ্যাঁ, আর সেটাকে আমি মেনে নিতে পারি না। আর যে অন্যায় করে আমি তার সাথে খুব একটা ভালোভাবে কথাও বলতে পারি না। তবে এটা খুব মানে কম দিনের জন্য, এটা আমার সাথে আগেও হয়েছে, কারণ এত বছর ধরে সংসার করছি, একসাথে খাচ্ছি, তাই না? তো শুধুমাত্র আয়ুষের পাপার কথা ভেবে আমি ভাবলাম যে দেখো মা তো মাই হয়, হাজার হাজার খারাপ হলেও সেটা মা যতই অন্যায় করুক না কেন, সন্তান হিসেবে তার ক্ষমা করে দেওয়া উচিত। আর যেহেতু এটা ওনার শেষকাল, বা বলে না বাবা নেই একা, তো
শুধুমাত্র আয়ুষের কথা ভেবে আমি ভাবলাম যে ঠিক আছে চলো, এতদিন যখন এত সব কিছু করে আবার একসাথে হতে পেরেছি, তবে আজ কেন পারবো না, তাই না? একা যেহেতু আছে, তো এখন তো বেশিরভাগ বাড়িতে থাকে না, বাপের বাড়ির থেকে যখন আসবে তখন বললাম আমার এখানেই যাতে খাওয়া দাওয়াটা করে বলো। তো মাথার মধ্যে খেলাম ব্যথা, মানে এত জোরে ব্যথা পেলাম, মাথা গরম হয়ে গেছে। এই যে দিদিরা দেখতে পাচ্ছ সব সময় আমাকে হেল্প করে, আর বলে কি ভিডিও করছো না, এত সুন্দর রান্না করছো। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, এই যে ক্যামেরা হচ্ছে এখানে, তো লজ্জাতে আবার চলে গেল, মানে ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না। তারপরেও আমি মানে নিয়ে আসি আর কি, না করে না আসবে না, একটু লজ্জা পায়, কিন্তু যে ডিরেক্ট না করে তাকে তো আর নিই না, মানে বোঝা যায় যে লজ্জা পায়, আসতে চায় কিন্তু লজ্জা পায়, এরকম একটা ব্যাপার। তো লজ্জাটাকে ভাঙানোর জন্য আমি মাঝে মাঝে নিয়ে আসি আর কি, তো খুব একটা নিয়ে আসি না। তো যাকে মায়ের ব্যাপারটা নিয়ে আমরা দুজনে আলোচনা করলাম, আবার ভাবি আবার অশান্তি হলে আবার ব্লগে আবার এইসব নিয়ে আলোচনা হবে। দেখো যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার তো করতেই হবে, যে আজ ধরো আমি একসাথে খাচ্ছি, কাল নাও, আবার কাল যদি আবার অন্যরকম হয়, তো এইসব ভেবেই ভয় লাগে আর কি, যে আবার তো লোকে বলবে এই সেই। তারপর আবার ভাবি লোকে বলাতে তো কোনো কিছু নেই, কারণ ফ্যামিলি মেম্বার্স আমাদেরই দেখতে হবে, কিছু সমস্যা হলে আমাদেরই সেটা ফেস করতে হবে, তাহলে লোকের কথাতেও কিছু না, তো যেটা ভাববো আমাদেরকেই ভাবতে হবে। তো বন্ধুরা, মাথার মধ্যে লাগলো এখানে একটা, এই যে খুঁটিটা দেখতে পাচ্ছ, উঠতে নিলাম, মানে ভিডিও শ্যুট করছি নানান রকম অ্যাঙ্গেল করে, এই জায়গাটায় লাগলো, লেগে একদম সাত ফুলে গেল, আর এই যে গরম বাবা, বাপরে বাপ প্রচণ্ড পরিমাণে লেগেছে। তো আয়ুষের মামা বলেছিল ও আসলে নাকি রান্না হবে, তো ও যদি 3টার দিকে আসে, এখন তো 3টায় রান্না বসাবো বলো তো। তো সমস্ত তরকারি হয়ে গেছে, ভাত ঠাত, তো মাংসটা এই যে উনুনে করছি, কারণ উনুনের মাংস রান্না একমাত্র টেস্ট হয় খেতে। মশলা কিন্তু দেওয়া হয়ে গেল, এবার হচ্ছে কষানো, মানে মাংস যত কষাবো আর কি তত আর কি টেস্ট। কি মাংসটা যত কষাবো তত হচ্ছে টেস্ট। এখন হচ্ছে কষার পালা, দেখা যাক কতক্ষণে কষে। উনুনে জাল থাকলে অবশ্যই তাড়াতাড়ি কষে দেবে। আজ কী যেন হয়েছে, মনটাও অতটা কেন যেন ভালো লাগছে না, কিছু বা ভাবছি হয়তো, বা কিছু বা করছি হয়তো, হ্যাঁ সবসময় দেখবে মনটা ঠিক থাকে না। আজ কাজের চাপ একটু কম, মানে শুধু ব্লগিং করলে আমার হয়ে যাচ্ছে, তারপরেও মানে একটা চিন্তা, মানে কী যে কেন যে এমন লাগছে, ভালো লাগছে না। হ্যাঁ কি দেখো, খাও কাটো। তো কি কয় যেন বললাম, কালকে শাশুড়িমা এসেছিল আমাদের যে অনুষ্ঠানটা হয়েছে সেখানে শাশুড়িমা এসেছিল, মানে আমরা যে সেলিব্রেশনটা করলাম সেখানে শাশুড়িমা এসেছিল বলা হয়েছিল। তো এসেছেন, আবার দুদিন থেকে বাড়িতে দেখছি না, জানি না কোথায় গেছে, চলে গেছে নাকি আবার। তো শাশুড়িমা এসেছিলো, দিদা শাশুড়িমা এসেছিলো, মাসি শাশুড়ি এসেছিলো, সবাই এসেছিলো। তো রাত্রিবেলা আমাদের বাড়িতেও এসেছিলো, তো সেগুলো আর ভিডিও করে দেখায়নি। এই জন্য কী বলবো, আর আজ ভালো তো কাল খারাপ, এরকম করে ভিডিও করাও যায় না, তাই না, তাই করি না। তো যেহেতু শ্বশুরমশাই নেই, সেহেতু আবারও একবার ভেবে দেখা যায়, একা মানুষ, তাই না। আমি জানি কি বলবো, আর অনেক কিছু বলতে চেয়েও বলা যায় না। আমি জানি অনেক কিছু হয়তো আবারও ঘটবে, তারপরেও ভাবনা চিন্তা নেওয়া যায় না, ঠিক আছে চলো এবারের মতো না হয় আবারও সবাই একসাথে হই, এরকম কিছু একটা। তো দেখা যাক, যদি বাড়িতে আসে আয়ুষের উপর বলবে, এটা আমাদের দুজনের ডিসিশন, যে আমাদের দুজন কি, আমিই বলেছি, ও তো চাই না, ওর মা হচ্ছে হাজার যেরকমই হোক না কেন, মা তো মাই হয়, তো ওর কথা নয়, এটা আমার কথা, যে আমি চলতে পারবো নাকি, প্রশ্নটা ছিল এখানে। তো ঠিক আছে চলো, আবারও না হয় সব কিছু ঠিকঠাক করে, আবারও না হয় সব, এটা কি বলবো, এটা পুরো ভিতর থেকে মানে কথা বলতে চাচ্ছি, বেরোচ্ছে না কথাগুলো, এরকমভাবে আর কি। তো
তোমাদেরকে জানালাম, যখন আবার ব্লগে দেখবে তখন আবার বলবে যদি দেখাই। আমার যতদূর সম্ভব আমি অত ব্লগে দেখাবো না, কারণ আমার ইচ্ছে করে না। তো দেখা যাক কী হয়। তো আমি একটু আগে আসলাম আইসকে নিয়ে স্কুল থেকে। তো প্রিয়া দেখতেছি মাংস বানাচ্ছে। তো ওই রাস্তার মানে ওই বাড়ি থেকে মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে। তো আমি ভাবলাম যে না, ভালোই হয়তো হবে, তাই বসে বললাম মাংস টেস্ট করার জন্য। হয়েছে? এই দেখো কষাচ্ছি, তোমার মতো তো হবে না, তাও চেষ্টা করছি তোমার মতো করার। আর এই যে তোমার জন্য নামিয়েছি, দাঁড়াও ওই দেখি, দাঁড়াও বাটি আমি। কি বলে? আমার জন্য নামাবা। ও খায় না তো কষানি মাংস। পায়ে ব্যথা পেয়েছে, সুজুতা পরে যেতে পারে না, আবারও আজকে ব্যথা পেয়ে এসছে আঙ্গুলের মধ্যে, আঙুলের মধ্যে, পায়ের আঙুলে। যাও একটু কষানো। আজকে পাঠার মাংসটা প্রিয়া বানাচ্ছে, এখন কেমন বানালো ভগবানে জানে। হাড্ডি দিও না, কারণ সিদ্ধ হবে তো। দাঁড়াও মাংসই দিই। এই আয়ুষের জন্য নামাই। বাবা ছোড়া কি খাবে আছে? হ্যাঁ আয়ুষ এই তো এখানে নামাইলাম, একটা একটা করে টেস্ট করো, পরে খাইবা। পরে খাবো। এখানে আবার আসছে, এই যে নামাইলাম। এটা আগের কষা, এই যে কষা মাংস, খেয়ে দেখো। এবার আমি জল দিব। তো নিজে রান্না করলে টেস্ট করতে ইচ্ছা করে না, যেহেতু বউ বানিয়েছে তাই খেতে আর কি ভালো লাগবে। তো পিসটা দারুণ পাইছি, হাড় আর মাংস। অসম। ঢপ মারতেছে, ভালো তো হয় নাই। দারুণ। তোমার মতো হয়েছে? তো চলো, ঝোলটা এখন ফুটলে আমার রান্না বান্না শেষ। একটু বাড়ি যাওয়ার ইচ্ছে আছে, তো দেখা যাক কি হয়। আরে বাড়ি যাইতে নিলে কি সমস্যা, এদিকে ছোট থাকে, এদিকে এখন রিও আছে, কেমন করে যে যাবো ওইটাই ভাবি, কত কিছু নিয়ে। দেখা যাক। আয়ুষ আসো, খাবে না? আয়ুষ আরে তোমার জন্য মাংস, কষা মাংস। কি বলো তো? মাটন। তুমি কি ভাবছো? চিকেন? আয়ুষের অ্যাক্টিং তোমাদের এত ভালোবাসা দাও আয়ুষের অ্যাক্টিং গুলোতে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ আন্টিরা। হ্যাঁ, এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য, তাই না? তুমি খুব সুন্দর অ্যাক্টিং করো, সবাই বলে। কেমন হয়েছে বলো আগে? ভালো। স্কুল থেকে এসে স্নান করেছে, স্নান করে দেখো পায়ে যে ব্যথা পেয়েছে, এই জন্য স্যান্ডেল পরে যায় স্কুলে। কোথায় বাবা? এই যে পাটায় ব্যথা পেয়েছে, দেখো মলম লাগাতে হবে একটা। হ্যাঁ ভালো হয়েছে। কে বানিয়েছে? তুমি? না আমি, তুমি তো সবসময় পাপার কথা বলো, তা ভাবলাম পাপার কথা যদি বলো। মাংস কে রান্না করছে? পাপা। পাপা রান্না করছে না? যখনই কোনো খাবার যদি ভালো হয় তাহলে কবে পাপা, ওনার পাপা যখন ভালো হয় ওনার পাপাই বানায়। আজকে রান্না হয়েছিল মাছের মাথা দিয়ে বেগুন আলু দিয়ে একটা ঘন্ট, এটা দিদি রান্না করেছে। আর আলু ভাজা, আলু তিতা করলা এগুলো ভাজা ফুলকপি দিয়ে। আর রান্না হয়েছিল ওই যে মাটন। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আজ আর ভিডিও শেয়ার করিনি বন্ধুরা, শরীরটাও খারাপ লাগছিল আর মনটাও খুব একটা মানে কেমন যেন লাগছিল। এই তো ঘুম হয় না রাতে, মানে এরকম একটা ব্যাপার নিয়ে আমার মানে চোখ মুখ কেমন যেন লাগছিল, তাই আর বিকেলবেলার থেকে আর ব্লগ অনই করিনি আমি। তো এখানে আমি ভয়েস দিয়ে ভিডিওটাকে শেষ করছি। আর মাটনটা দেখো, ওর ভীষণ পছন্দ হয়েছে, তো ওর ভালো লেগেছে, মানে আয়ুষ ভালো বলেছে, মানে ব্যাস আমি একদম মানে কি বলবো, মানে আমি রান্নাটা যে আমার ভালো হয়েছে এটা বুঝলাম আর কি। ঠিক আছে, তো চলো আজকের জন্য এখানে শেষ করছি, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ব্লগ।